গুড মর্নিং অ্যাসপিরেন্টস। অন্যান্য দিনের মতন আজকেও সকালবেলায় চলে এসেছি দ্য হিন্দু টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের যে ইম্পর্টেন্ট টপিকস আজকে রয়েছে নিউজ পেপারগুলোতে সেগুলোকে নিয়ে একটু বলে দিলে তোমাদের সুবিধা হবে, কারণ অনেক কটা টপিক থাকে এতগুলো পেপারে, প্রায় কিছু মিল থাকলেও নয় করে 100 খানেক মানে টোটাল টপিকস রয়েছে। কোনগুলো পড়বে না এগুলো তোমাদের অনেক সময় অসুবিধা হয় বাঁচতে, তো তার থেকে বেছে বুঝে অন্যান্য দিনের মতন আজকেও নিয়ে এসেছি। তো তার আগে একটু জেনে নিই পড়াশোনা কেমন হচ্ছে। কালকে গুড ফ্রাইডে ছিল, নিশ্চয়ই যারা চাকরি করো একটা ছুটির দিন পেয়েছো, একটু এক্সট্রা নিশ্চয়ই পড়েছো। তো আর যারা পড়ছো অন্য কোনো এনগেজমেন্ট নেই, তারা নিশ্চয়ই প্রচুর সময় পড়াশোনা করতে পেরেছো। ইদানিংকালে বেশ কিছু ফোন টোন পাই, অনেকে বিভিন্ন সমস্যার কথা বলে যে তার জীবনে এক ধরনের সমস্যা, এটা কিভাবে করবে, ওটা কিভাবে করবে, বিভিন্ন রকম প্রবলেমে আছে। ইনফ্যাক্ট আমরা সবাই কিন্তু কোনো না কোনো প্রবলেমে রয়েছি, মানে এই প্রবলেমগুলোই কিন্তু আমাদের আরও বড় করে তুলতে সাহায্য করে। ইনফ্যাক্ট তো সকলের প্রবলেম সমান নয়, অনেকের অনেক বেশি প্রবলেম, তো সেগুলোকে যথাযথভাবে সলভ করাই উচিত আর কি। তাও সব সলভ করা যায় না, প্রবলেম নিয়েই চলতে হয়। যেমন কদিন আগে একজন বলছে যে বইয়ের একটু অসুবিধা, বই টই কেনার অসুবিধা। আবার আরেকজন বলছে আমার কাছে অনেক বই, কোনটা পড়বো সেটাই বুঝতে পারছি না। যদি তাকে বলে দেওয়া হলো ভাই কোনটা পড়ো, তাহলে পড়ে কী করে মনে রাখবো, সেটা একটা সমস্যা। মনে রাখবো তো মনে রাখতে পারছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছি, সেটাও একটা সমস্যা। তো বিভিন্ন ধরনের সমস্যা, এছাড়া তো লাইফের আরও সমস্যা রয়েইছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। একটি বাচ্চা মেয়ে প্রায় খুবই এরকম, আমার সমস্যা এই তাই, আজকে ভালো লাগছে না পড়তে, কালকে অমুক না কান্না কাটি। তো বাবা মা অতিষ্ঠ যে এত ঘ্যান ঘ্যান করে এত সমস্যা। তো একটু বড় হওয়ার পরে ওর বাবা একদিন ওকে ডেকে একটা সুন্দর এক্সপেরিমেন্ট করিয়েছে। কীরকম, 3টে জিনিস ওর সামনে রাখা হয়েছে। একটা হচ্ছে একটা কাঁচা আলু, একটা ডিম মানে কাঁচা ডিম, আর একটা হচ্ছে কফির কিছু বিনস। 3টে আলাদা আলাদা প্লেটে রেখেছে এবং মেয়েকে বলছে যে তুই দেখ আমি যে এক্সপেরিমেন্টটা করছি। এই 3টে আলাদা আলাদা করে রাখলো, করে এবার একটা পাত্রে সেম পরিমাণ জল নিল, যথেষ্ট জল। সেই জলটায় একটা একটা করে প্রথমে আলুটা দিল এবং আলুটা দিয়ে সেটাকে 20 মিনিট ফোটানো হলো। ফোটানোর পরে সেই ফুটে যাওয়া আলুটা সরিয়ে রাখা হলো আবার ওই আগের প্লেটে। ঠিক তেমনিভাবে সেকেন্ডটাও, কাঁচা ডিমটাও নেওয়া হলো, সেটাও 20 মিনিট ফোটানো হলো ওই সেম পরিমাণ জলে। যদি জল কমে যায় জল ভরে দেবে আর একটু, দিয়ে আবার ওটাকে তুলে আবার সেই প্লেটে রাখা হলো। আবার কফিটাকেও লাস্টে 20 মিনিটে রাখা হলো এবং দেখা গেল যে ওটা কালার চেঞ্জ করে একটা অ্যারোমা কালার এরকম ইত্যাদি হয়েছে। এই পুরো বোলটাকে আলাদা করে রাখা হলো। তো বাচ্চা মেয়েটিকে বাবা জিজ্ঞেস করলো কি বুঝলি। তো মেয়েটি একটি করে প্রথমে নিল, আলুটাকে নিল, দেখলো যে আলুটা প্রথমে খুব হার্ড ছিল, শক্ত ছিল, ওখানে নখ বসানো যাচ্ছিল না প্রায়, সেটা কিন্তু খুব নরম হয়ে বেরিয়ে এসছে। মানে এখন খুব নরম সেটা। যেটা ডিম মানে ধরলেই ফেটে যায় এরকম একটা অবস্থা, সেই ডিমটা, কাঁচা ডিমটা যখন ফুটে বেরিয়ে এসছে তখন সেটা কিন্তু একটা হার্ড হয়ে গেছে। এখন কিন্তু সেটা ওরকমভাবে টোকা মারলেই ফেটে যাবে এরকম একটা আশঙ্কা নেই, বা সেরকম নয় ব্যাপারটা। এরপরে থার্ড হচ্ছে কফি বিনসটা, সেটা পুরো জলটা একটা কালচে কালার, অ্যারোমা, সুন্দর গন্ধ বেরোচ্ছে কফির। তো বাবা বললো যে কি বুঝলি। তখন বাবা বুঝিয়ে দিলেন যে দেখো এই 3টে সেপারেট জিনিস, মানে আমরা 3জন লোক বা বিভিন্ন ধরনের লোক ধরে নিতে পারো, প্রত্যেকেই কিন্তু সেম অ্যাডভার্সিটির মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকেই 20 মিনিট বয়েলড হয়েছে জলে, কিন্তু তাতে এক একজনের চেঞ্জ এক এক রকম হয়েছে। যে আলুটা শক্ত ছিল সেটা নরম হয়েছে, যে ডিমটা নরম ছিল সেটা শক্ত হয়েছে, আর কফি বিনসটা অ্যারোমা ছড়িয়ে কালার ছড়িয়ে একটা জায়গায় এসছে। সুতরাং
কে কিভাবে নিজের অ্যাডভার্সিটিগুলোকে নেবে, নিজের মানে অসুবিধাগুলোকে নেবে, পজিটিভলি নেবে না নেগেটিভলি নেবে, এবং এই অ্যাডভার্সিটিগুলোকে মানে নিজের স্ট্রাইডে নিয়ে, নিজের দিকে নিয়ে জিনিসটাকে নিজেকে লার্ন করা এবং আরও শক্ত হওয়া, নিজেকে পরীক্ষার জন্য আরও প্রস্তুত করা। তো এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? মানে অ্যাডভার্সিটিকে ভয় পেলে চলবে না, সমস্যাগুলোকে হেড অন দেখতে হবে। কোথায় কি সমস্যা, কোনো একটা চ্যাপ্টার হচ্ছে না, দেখি তো আজকে সারাদিন বসে এই চ্যাপ্টারটাই আমি ক্লিয়ার করব, তারপর আমি উঠব। সুতরাং এইভাবে জিনিসটাকে ভাবতে হবে। আর যে সমস্যাগুলো আসবে হেড অন এগুলোকে অ্যাটাক করে জিনিসটাকে সলিউশন বের করতে হবে। এবং এই যে লার্নিং এক্সপিরিয়েন্স হবে, এটা কিন্তু আমাদের জীবনে একটা বড় পাওনা হয়ে যাবে। এর সঙ্গে আরেকটা জিনিস আমার মনে হয় বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এটা একটু কষান করে করা উচিত, মানে পরিস্থিতি বিচার করে জিনিসটা করা উচিত। আর মানে আমাদের লাইফ কিন্তু মানে একটা আইসক্রিমের মতন, এটাও মাথায় রাখবে। লাইফ ইজ লাইক এন আইসক্রিম। মানে এটা যদি সঠিক সময়ে তুমি না খাও, যেমন আইসক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে, সেরকম যদি সঠিক সময়ে না খাও তাহলে গলে পড়ে যাবে, ঠিক আছে? ঠিক তেমনিভাবে সময়ে যদি আমি প্রবলেমগুলোকে সলভ না করি তাহলে কিন্তু ওটা আর ডিফিকাল্ট হয়ে যাবে। মানে প্রোক্রাস্টিনেশন, যেটা আমরা অনেক সময় করি, যে আজকে করবো না পরে, এখন করবো না পরে, এই মনে হচ্ছে যে এটা এখন করবো না পরে করবো, যত এরকম করতে থাকবো তত কিন্তু আমাদের প্রবলেমগুলো বাড়তে থাকবে। সুতরাং আইসক্রিমের মতন, যেমন আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিতে হয় গলার আগে, ঠিক তেমনিভাবে টাইমটা চলে যাওয়ার আগে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হবে। তবে গিয়ে দেখবে আর বিশেষ কোনো সমস্যা তোমাকে জ্বালাতন করবে না। তাহলে আজকে আমরা দ্য হিন্দু নামক আইসক্রিমটা একটু খেয়ে দেখি কীরকম আছে। নিউজ পেপার কখনো কিন্তু ফেলে রাখবে না, তাহলে কিন্তু আইসক্রিমের মতন গলে যাবে আর জীবনেও পড়া হবে না, ওই থাক করে জমতেই থাকবে। যার জন্য সময় এলেই মানে সকাল সকালই নিউজ পেপারটা পড়ে নেবে, যে জিনিসগুলো বলছি এগুলো একটু সময় করে চট করে দেখে নেবে। আজকে দ্য হিন্দুতে খুব বেশি নিউজ পেয়েছি তা নয়, গোটা 11টা পেয়েছি যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। যেমন 11 নম্বর পেজে রয়েছে GEM, ঠিক আছে? গভর্নমেন্ট যে প্রকিউরমেন্ট করে সেইটার 4 লাখ কোটি টাকা প্রকিউরমেন্টের জিনিসটা আস্তে আস্তে বেড়েছে, 2 লাখ থেকে 4 লাখ কোটি টাকা হয়েছে, এটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টি পাইরেসি অপারেশনস ইন আল মাকতুম, মানে আবার পাইরেসি সোমালিয়া অ্যাটাক করেছে, সেখানে প্রিলিমির জন্য ইম্পর্টেন্ট। এছাড়া বলবো হচ্ছে রাইট, হ্যাঁ, এছাড়া বলবো ইন্ডিয়া ফাইন্ড $132 মিলিয়ন ফর ডিটি কেস। ওই দেশ ব্যাংকের বোধহয় একটা কোনো কেস আছে, সেটা একবার দেখতে হবে। জিএনপিএ কি ব্যাংকের জিএনপিএ, সেটা 11 নম্বর পেজে রয়েছে, প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, নন পারফর্মিং অ্যাসেট, ঠিক আছে? এছাড়া হচ্ছে গ্রক 1.5, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, ওটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, 12 নম্বর পেপার পাতায় রয়েছে, যেটা আমি খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। হুইট স্টক রিপোর্ট করতে বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে, এটা যাতে হোর্ডিং টোডিং না হয় ইত্যাদির জন্য, এটা প্রিলি এবং মেন বোথ ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 11-এ রয়েছে। ইসরায়েল, সিরিয়া, লেবানন নিয়ে আবার একটু গন্ডগোল, যুদ্ধ ইত্যাদি চলছে, 12 নম্বর পেজে রয়েছে, প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। রাশিয়া, নর্থ কোরিয়া নিয়ে, এদের বন্ধুত্ব নিয়ে একটা নিউজ রয়েছে, পেজ 12, প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। আর এডিটোরিয়াল 3টে আমার খুব পছন্দ হয়েছে। একটি হচ্ছে CAA নিয়ে একটি, এই মতুয়া ঠাকুরনগরেদের একটা আর্টিকেল বড় আছে, একটা নিউজ আমার ভালো লেগেছে, সেটা পড়া দরকার, পেজ 6-এ। এছাড়াও দুটো রয়েছে যে ফিসকাল ইস্যু, ভারতবর্ষের ফিসকাল ইস্যু, ফিসকাল ডেফিসিট, এগুলো নিয়ে এডিটোরিয়াল রয়েছে পেজ 6-এ। এবং DGC এর পাইলটরা বেশি কাজ করলে একটু ফ্যাটিক হচ্ছে এবং সেটা নিয়ে সরকার একরকম চাইছে, সেই দিন এক নিউজটা রয়েছে হচ্ছে পেজ 6-এ, এইটা কিন্তু একটু দেখে রাখার দরকার। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মালিক মানে কে, ফাউন্ডার জানো তো? রমানাথ গোয়েঙ্কা, হ্যাঁ, নাম শুনেছ আশা করি। তো এই দুটো নিউজেও কিছু কিছু পেপারেও কিছু কিছু জিনিস রয়েছে, যেমন একটা দেখতে পাচ্ছি আমি রয়েছে 59K চাইল্ড ম্যারেজ বা স্টপ 22-23, অর্থাৎ 59,000 চাইল্ড ম্যারেজ, 12 থেকে 18 বছর বয়সীদের বাচ্চাদের বিয়ে আটকানো গেছে, এবং ম্যাক্সিমামটাই হচ্ছে বিহারে। এছাড়া ইউনাইটেড নেশনস এই কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে কিছু বলেছে, এর আগে আমরা US বা জার্মানি দেখেছি, ওনারাও বলেছেন যে ভোট যেন ঠিকঠাক হয়, কি কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়েও কিছু বলেছে, সেটা একটু দেখে নেওয়া দরকার।
আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস মোদি গভর্নমেন্ট বলেছেন, যাতে এই ভোটের সময় সেটা কোনো সেন্সিটিভ ইস্যু খাড়া না হয়। এগুলো তিনটে আমি বললাম টাইমস অফ ইন্ডিয়া থেকে। আর ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে দু তিনটে জিনিস একটু বলে রাখা দরকার, যে গ্লোবাল সাউথ স্ট্র্যাটেজিতে এডিটোরিয়াল একটা রয়েছে আফ্রিকা অ্যাট দ্য সেন্টার, এটা একটু দেখে নেওয়া যেতে পারে। এছাড়া ডেরেক ওব্রায়ানের 10টা পয়েন্ট লেখা রয়েছে, 15টা ইনফ্যাক্ট, যে জিরো ওয়ারেন্টি ফর মোদি গ্যারেন্টি। অ্যাকচুয়ালি আমরা যে নিউজ পেপারগুলো পড়ছি সেখানে একরকমভাবে লেখা আছে, এবার ওনার বক্তব্যটা পড়লে তার কাউন্টার একটা কিছু হবে। তো যত তুমি ডাইভার্স মানে অ্যাঙ্গেলে জিনিসগুলো পড়বে, তত কিন্তু নিজের যুক্তিগুলো আরও স্ট্রং হবে, মানে একদিকে খালি তাকিয়ে থাকলে হবে না। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং নিউজ আছে যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে আমি দেখলাম, যে সাউথ কোরিয়া, তোমরা তো জানো যে রেটটা মানে তোমার ফার্টিলিটি রেট সবচেয়ে কম পৃথিবীতে। তো ওনারা খুব হাই স্পিড ট্রেন চালু করছেন, তো সেই ট্রেনের চালু করার আশা করছেন যে এবার ফার্টিলিটি রেট বাড়বে, তার কারণ মানুষ বাড়িতে সময় দেওয়ার সময় একটু পাবে, জার্নিতে এত সময় তারা নষ্ট হবে না। তো এটা বেশ ইন্টারেস্টিং। আর এছাড়া ফ্রম স্পেশাল টু ইকুয়াল, এটা টেরিটোরিয়াল রয়েছে, মানে কাশ্মীরকে নিয়ে, যেটা 370-তে অ্যাগ্রোভেট করার পর যেরকম পরিস্থিতি হয়েছে, ইউনাইটেড ইউটি করে দেওয়া হয়েছে, সেটাকে স্টেট হিসাবে আবার ফিরিয়ে আনা ইত্যাদি নিয়ে, এটাও আর একটা আর্টিকেল রয়েছে। আর এছাড়া রয়েছে আপ কশন প্লিজ, যেখানে লিখছে আপ হ্যাজ টু প্রম্পটলি ফাইন্ড কেজরিওয়াল সাকসেসর। এবার এলজি মানে লেফটেন্যান্ট গভর্নর কিভাবে কাকে সিলেক্ট করবে এই রকম পরিস্থিতিতে, সেটা নিয়েও একটা কিন্তু কথা রয়েছে। আর একটা হচ্ছে সাইবার স্ল্যাভারি, এটা নিয়ে একটা নিউজ রয়েছে, মানে জোর করে সাইবার ফ্রড করানো কাউকে দিয়ে কম্বোডিয়ায়, এটা নিয়েও একটা ছোট নিউজ রয়েছে, এটা একটু দেখে রাখবে। এইগুলো, এই টার্মগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, পড়াশোনা চালাও, সারাদিন ভালো করে পড়াশোনা করো, আর একটু সময় যদি মনে হয় মাঝে মাঝে 2-1 মিনিট রেস্ট নেওয়াও যেতে পারে। তো দেখা হবে কালকে সকালে। আর রোববার কিন্তু মানে আগামীকালকে পুরো সপ্তাহের যে নিউজগুলো বললাম সেগুলো একটু ডেপথে গিয়ে বুঝিয়ে দেবো রাত 8টার সময় সানডে সামিটে, অবশ্যই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা বলতে চাইলে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক তো নিচে দেওয়াই রয়েছে। বেস্ট অফ লাক।